এটা তো আমাদের এবার একটু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে বলো কাকিমা? হ্যাঁ, আর অন্য সময় কিন্তু সন্ধ্যায় অ্যাকচুয়ালি শুরু হয় বলতে গেলে, বলো 7-8টার সময় তোমার আর কি প্রসাদ দেয়। দেখো কত বড় ভাই শিবের পাতা দেখেছিস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো মঙ্গলবার। তো এখন এই যে রাস্তা দিয়ে তোমাদের সাথে ব্লগটা আর কি শুরু করছি। এখন যাচ্ছি আমি কাজে। তো প্রথমেই বলে রাখি, বিশ্বকর্মা পুজো ও অরন্দর পুজোর সবাইকে শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো এদিকে এখন আজকে তোমরা সবাই মানে যেহেতু আজকে পান্তা খাওয়ার দিন, তো সবাই পান্তা খেয়েও আর এদিকে বিশ্বকর্মা পুজোটাও এনজয় করো। তো যাই হোক, এখন দেখো আমি চলে এসেছি মানে তোমার রেল গেটের এইখানে। তো এসেই দেখি গেট পড়লো। এমনিই দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে না উঠতেই দেরি হয়ে গেল। তার মধ্যে কাকু রাতে ফোন করে বলেছিল আমাকে অদিতিকে যে একটু তাড়াতাড়ি যেতে, যেহেতু ওই বিশ্বকর্মা পুজো একটু আমাদের অফিসের আর কি মেশিনপত্রগুলো আর কি একটুখানি পুজোটা করিয়ে নেবে, আর একটু ফল ফুল, ব্যাস এটুকু, এছাড়াই কিছুই না। তো যাই হোক, এবার সেই মতো আর কি দেরি হয়ে গেল। তো এখন এসছি, এসে দেখি দেখো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি। পুজোটা অলরেডি হয়ে গেছে, মানে যারা আর কি অফিসে কাজে মানে ফর্ম ফিল আপ করতে এসে তাদেরকে আর কি প্রসাদ আমি কেটে গুছিয়ে দিচ্ছি। কেননা আমি এসছি 5 মিনিট আগেই পুজোটা হয়ে গেছে। মানে যে ব্রাহ্মণ পুজোটা করেছে সে বলছে এখন যদি করো তা খুব ভালো, আর না হলে সেই দুপুর 1টার সময় এসে করিয়ে দেবে। তো সেই জন্য বাধ্যতামূলক কাকু আমরা আসার আগেই করিয়ে নিয়েছিল। তো যাই হোক, আমি আর কি কাজ টাজ করে 11:30টার সময় আর কি বেরিয়ে বাড়ি চলে এসেছি 12:15টার মধ্যে। তো এসেই দেখো স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এখন এই যে তোমার আর কি আলতা পরতে বসেছি। পাটা একটু হালকা ভিজে আছে, তো যাই হোক আলতাটা পরে নিচ্ছি। আর এদিকে আলতাটা কিন্তু আমি অতটা পরতে পারি না, মা আমাকে পরিয়ে দেয়। কিন্তু মা গেছে কাকিমাদের বাড়ির দিকে, সে আসতে চাচ্ছে না, গল্প করছে। তো যাই হোক, এখন আমি সকাল থেকে অবশ্য না খেয়েই আছি। একটুখানি ওই দুধ কলা দেবো, তার জন্য মা একটু দিতে পারছে না, তো ওই জন্য আমিই দেবো। তো যাই হোক, কাজে তো আমাকে যেতেই হতো। আর আজকে কি বলো তো, আজকেই না প্রচুর লোকজন এসেছিল। তো ভেবেছিলাম 9:30টার মধ্যে চলে আসবো, আর আজকে এত লোক এসছে যে আমি আর বেরিয়ে আসতে পারলাম না। এটা খারাপ লাগে, লোকজন থাকলে তখন কাজের মাঝখান দিয়ে না বেরিয়ে আসা যায় না। তো যাই হোক, আলতাটা আমার পড়া হয়ে গেছে। তো এখন এই যে পুজো দেবো, ঘরের পুজোটা দিয়ে তারপরে মন্দিরের পুজোটাও দেবো আমি। তো আমি জানো এখানে তোমরা সবাই প্রায় বলতে গেলে জানো আমি এখানে পুজোটা খুব কম দিই। বাড়িতে আমি পুজো অবশ্যই আমার ঘরের পুজো আমি দিই, কিন্তু ব্যাপারটা হলো ব্যাপারটা হলো যেহেতু মা দেয় বাবা দেয়, মানে আমাদের তো ওই বাড়িতে পুজো দেওয়ার অভাব নেই, আমার নেই। ওই বাড়িতে আমি একাই দিই বলতে গেলে। তো ওই জন্য এখানে বাবা মা, কখনো ভাই দেয়, মানু তো সন্ধ্যা দেয়, পুজোটাও আর দেয় না, সন্ধ্যাটা দেয়। তো যাই হোক, দেখো মন্দিরে চলে এসেছি। তো বাবা ভালো করে মন্দিরটা ধুয়ে রেখে দিয়েছিল, বাবা কাকিমারা সবাই মিলে। অলরেডি কাকিমাদের সবার দেওয়া হয়ে গেছে, আর আমি তো দেরি করেই এসেছি, তো ওই জন্য আর কি দেরিতেই দিতে হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ যেহেতু চূড়া করেছিল, তো এই বাঁশটা ঠিক মন্দিরের পাশ দিয়ে দেখো রাখা আছে, একটু অসুবিধা হচ্ছে, তো ওটা কোনো ব্যাপার না। যাই হোক, ওখান থেকে মন্দির থেকে পুজোটা দিয়ে এসে এখন এই যে সাইকেলগুলো না বাবা সকাল সকালই সব ধুয়ে রেখে দিয়েছিল, 3টে সাইকেল। আর আমার সাইকেলটা আমি বাড়ি আসার সাথে সাথেই বাবা ধুয়ে রেখে দিয়েছে, ওই কাকিমাদের উঠোনের দিকে রেখেছে। তো ওই জন্য ভাবলাম বাবাকে বলে একটা কাজ করি, তাহলে এখানে আগে 3টে সাইকেলে একটুখানি সিঁদুর দিয়ে নিলাম, দিয়ে একটু ফুল দেবো, এই আর কি একটু ধূপ দিয়ে দেবো, আমারটাও দেবো আর কি। তো যাই হোক, ওগুলো করার পরে এখন যেহেতু ওই মনসা পুজো হবে বাবার পিসির বাড়ি, তো তার জন্য বাবা ফল এনে রেখেছিল। তো সেইগুলো একটু ধুয়ে একটা বাটার মধ্যে দিচ্ছি, বাবা নিয়ে যাবে। কেননা তোমার আর কি আমি একটা কোনো মানে যেহেতু আমি কোনো কিছু চুল টুল একটু ভালো করে আসেনি, তো এইসব করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য মা বললো তাহলে একটা কাজ কর, বাবাকে দে, এগুলো বাবা দিয়ে আসুক। তো সেই জন্যই ঝটপট করে দেখো ধুয়ে এগুলো দিচ্ছি। আর এর মধ্যে আছে চাল, একটু আলু, মানে যেগুলো দিতেই সেগুলোই আর কি দিচ্ছি। আর এই যে এই বোতলের মধ্যে দুধ আছে, বোতলটা অবশ্য পরিষ্কার, ঘটির মধ্যে দিলে ভালো হতো, কিন্তু ওই আবার আনা ঝামেলা, ওই জন্য বোতলের মধ্যে দেওয়া হয়েছে, আবার পড়ে যাবে। তো এই যে বাবা দেখো নিয়ে বেরিয়ে গেল। আর মানুকে বলছিলাম বাবার সাথে যেতে, কিন্তু ও বলছে আমাদের সাথে যাবে। তো এদিকে এখন যাবো ওই বাবার
পিসিদের বাড়ি, মানে যেহেতু দুপুরে ওই পান্তা ভাত ঠাকুরের আর কি, তো সেটা সবাই মিলে খেতে যাব। তো এখন কটা বাজে জানো? এই যে 1:22 এখন। তো মানে সব কিছু গুছিয়ে উঠতে এই মানে এতটা সময় লেগে গেল। আর বিশেষ করে দুপুরেই যাওয়ার কথা, মানে সেই জন্য আর কি বাবারে আগেই ফলগুলো নিয়ে বললাম আগে ডালাটা দাও, গিয়ে তুমি দিয়ে দাও, কারণ কখন পুজোয় বসবে কখন পুজো হবে তার ঠিক জানা নেই। ওই জন্য বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি। আর তার থেকে বড় কথা বাবাকে বললাম তুমি দিয়ে খেয়ে একেবারে এসো, কারণ ঠাম্মি একা থাকবে আবার, ওই জন্য বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি। এবার একসাথে এবার আমরা এখন মা, আমি, মানু, কাকা, কাকিমা, তোমার ভাইয়েরা সবাই একসাথে যাব। আর কাকিমা কাকার সাথে আর কি মানু একবার গিয়ে ঘুরে এসেছে, কারণ কাকা গিয়েছিল ওই ডালা দিতে, তখন বলছিল আমি যাও, বললাম হ্যাঁ যাও, গিয়ে ঘুরিয়ে আসো, তো ঘুরে এসছে। তো এদিকে আমরা এখন যাচ্ছি ওই যে বাবার পিসির বাড়ি। তো ওই দেখো দুই ভাই ক্লাবের ওখানে দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে, আমরা দেরি করছি আসতে, আর বাবা তো আগেই চলে গেছে। আমার ছোট ভাই আসেনি, কাকিমার ছোট ছেলে, মানে দুই বাড়ির দুই ছোট ছেলে আসেনি, ওরা যাবে না কোথাও। আর এখানটা জল দেখো শুকনো। আচ্ছা ছুটি তাও নিল তাই তো? হ্যাঁ ছুটি নেই, তা চল। তো এইদিকে দেখো দুই মামার মাঝখানে একদম দুই দিক দিয়ে হাত দিয়ে এই হাত ধরে আর কি হাঁটছে, একমাত্র ভাগনা। হ্যাঁ একমাত্রই ভাগনা। তো এই যে চলে আসলাম, বাবার মনে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা আবার চলে যাচ্ছে দেখছি। এইখানে পুজো হবে ঠাকুর, পুজো কি এখন থেকে শুরু হবে কাকিমা? পুজো এখনই শুরু হবে? ঘরে তো পড়া নিয়ে তো কি ওই বসলো ঠিক করছে তাই তো? হ্যাঁ ওই তৈরি একদম ভেঙে মার এরম তো এদিকে কাকিমা এখন আমাদের পান্তা ভাত দেবে, থালাগুলো ধুয়ে নিচ্ছে। কিছু না নিয়ে বসে এইভাবে করে করতে পারো, অসুবিধা হয় না। তো এদিকে মানু এই যে মামাদের সাথে আগে বসলো, তোরা যা বসেছিস ওখানে আমরা বসলে তাও 3-4 জনই হবে, তোরা তো 3 জনই বসে ফেলেছিস সেখানে। এই শোন, ওরা মাঝখানে দে, হ্যাঁ ওরা মাঝখানে দে, দাও বলছে মামাদের মাঝখানে বসবো। তো এইদিকে দেখো পান্তা ভাত, আর এটা হলো ছোলার ডাল, আলু ভাজা, এটা চাল কুমড়ো, কচু শাক, আর এই যে মানুকেও দিয়েছে। এখন ও খাওয়ার আগেই জল খাবে, ও নুন দাও, আগেও নুন দে ভাই, ও নুন লাগে খেতে গেলে। এই সুন্দর করে তাকাতে একটা ছবি তুলি তোদের বাপি। তো যাই হোক খাওয়া শুরু করে দিই। ভাজা, ও এদিকে পটল ভাজা আছে। হ্যাঁ আসলে কথা আমরা দুই বাড়ি আমাদের নিমন্ত্রণ, ঠিক আছে, আমরা সবাই এই বাড়িতেই খাচ্ছি। অবশ্য বাবা ওই বাড়ি মানে খেয়েছে, বাবা এই বাড়ি খেয়েছে, কাকিমা বাবা এখানে খেয়েছে, এখানেই সব এদের বাড়ি। তার নাও তুমি শুধু তাহলে ভাইয়ের জন্য ওদের বাড়িতে নিজে এখনই তো এদিকে পুজো হয়ে গেছে,
মানে জুতো পরে দিক যায় না, এদিকে এসো আরুষি। ইয়ে সুপারি গাছের বলো না? এবার একটু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে বলো কাকিমা? হ্যাঁ, আর অন্য সময় কিন্তু সন্ধ্যায় অ্যাকচুয়ালি শুরু হয় বলতে গেলে বলো, 7-8টার সময় তোমার আর কি প্রসাদ দেয়। দেখো কত বড় ভাই শিবের পাতা দেখেছিস, কত বড় শিব। দাও দাও, সব পেপারের মধ্যে দাও তো। টিমটা কিন্তু অনেক বড় বলো, তাই তো বলো? 3 জন 6 7, আমাদের 8 জন। সামনে 2 জন ছোট, তারপর 2 জন, তারপর 2 জন, তারপর 2 জন। বেশ ভালো ভালো কাকিমা। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিই বাড়ির দিকে এবারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। আর এবার গিয়ে একটু ঘুমাবো। দৌড়াস না ভাই, দৌড়াস না। তো চলো এখন টাটা। এ শুধু ছুটোছুটি করছে।